দর্শক, সংবাদের এই পর্যায়ে ময়মনসিংহ থেকে আতাউর রহমান জুয়েল জানাচ্ছেন নির্বাচনের প্রস্তুতির খবর। জুয়েল, কেমন দেখছেন নির্বাচনী প্রচারণার খবরাখবর আমাদের জানাবেন। ইতিমধ্যে ময়মনসিংহের স্থানীয় প্রশাসন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে আমরা যেটা সকাল থেকে আজকে লক্ষ্য করেছি, ময়মনসিংহে ১১টি সংসদের আসনেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ নির্বাচনী সকল সরঞ্জামাদি প্রত্যেক আসনে তারা পাঠিয়েছেন। এছাড়া ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে এখানকার জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আমাকে যেটা জানিয়েছেন যে এখানে কেন্দ্র রয়েছে ১৩৬৫টি, কিন্তু তারা ৫৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছেন এবং অধিক ঝুঁকিপূর্ণ তারা ১০৮টি কেন্দ্র তারা চিহ্নিত করেছেন। তবে নির্বাচনের যেন শান্তিপূর্ণভাবে হয়, সুষ্ঠু হয় এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এর জন্য জেলা পুলিশ সুপার এবং এখানকার রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটা বলেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে ১৩ জন আনসার সদস্য, ২ জন পুলিশ সদস্য থাকবেন এবং প্রত্যেক প্রিজাইডিং কর্মকর্তার সাথে একজন করে অস্ত্রধারী আনসার সদস্যও দেওয়া হবে এবং এখানে ৪০টি স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটি আসনের জন্য রয়েছে ২ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি কোথাও কোনো অনিয়ম হয়, সেটা তারা পর্যবেক্ষণ করবেন এবং তাৎক্ষণিক তারা ব্যবস্থা নেবে। এখানকার ভোটারও এটা মনে করছেন, নির্বাচন যদি শান্তিপূর্ণ হয়, ভোটের দিন যদি শান্তিপূর্ণ থাকে, তাহলে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নির্বাচনের সর্বশেষ। জুয়েল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।